আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চাই যেটা আমরা অনেকেই খুব ছোট একটা বিষয় মনে করি, অথচ কোরআন আর সহিহ হাদিস পড়লে বোঝা যায় আল্লাহ তাআলার কাছে এটি অত্যন্ত গুরুতর একটি গুনাহ। একটা প্রশ্ন দিয়ে শুরু করি। ধরুন আপনি বাসায় বসে আছেন, হঠাৎ জানতে পারলেন কয়েকজন মানুষ আপনার অনুপস্থিতিতে আপনার কথা বলছে। তারা আপনার এমন কিছু দোষ নিয়ে আলোচনা করছে যা সত্যিই আপনার মধ্যে আছে। আপনি কি খুশি হবেন? অবশ্যই না। আমরা কেউই চাই না আমাদের অনুপস্থিতিতে আমাদের দোষ নিয়ে আলোচনা হোক। কিন্তু কখনো কি ভেবে দেখেছি আমরাও কি অন্য কারোর ক্ষেত্রে ঠিক একই কাজ করছি না? বন্ধুদের আড্ডায়, অফিসে, আত্মীয়-স্বজনের সঙ্গে, এমনকি ফেসবুকের কমেন্টে বা মেসেঞ্জার গ্রুপেও। আজকের ভিডিওতে আমরা জানব গীবত আসলে কি, কেন এটি এত বড় গুনাহ, কোরআন ও সহিহ হাদিস এ বিষয়ে কি বলেছে, আর কিভাবে আমরা এই গুনাহ থেকে বাঁচতে পারি। প্রথমেই জেনে নিই গীবত বলতে কি বোঝায়। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো গীবত কি? সাহাবীগণ বললেন, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার ভাইয়ের সম্পর্কে এমন কিছু বলা যা সে অপছন্দ করে। সাহাবীরা আবার জিজ্ঞেস করলেন, যদি কথাটি তার মধ্যে সত্যিই থাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কথাটি তার মধ্যে থাকে তাহলে তুমি তার গীবত করলে, আর যদি না থাকে তাহলে তুমি তার উপর অপবাদ দিলে। সহিহ মুসলিম হাদিস 2589। একটু লক্ষ্য করুন, আমরা অনেক সময় বলি আমি তো মিথ্যা বলিনি, যা বলেছি সবই সত্য। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, সত্য কথা হলেও যদি কারো অনুপস্থিতিতে এমনভাবে বলা হয় যা সে অপছন্দ করবে, তাহলে সেটাই গীবত। এবার চলুন দেখি আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন। আল্লাহ তাআলা সূরা আল হুজুরাতের 12 নম্বর আয়াতে বলেন, তোমরা একে অপরের গীবত করো না। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? নিশ্চয়ই তোমরা তা ঘৃণা করবে। আর আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ তওবা কবুলকারী, পরম দয়ালু। একবার চিন্তা করুন, আল্লাহ চাইলে অন্য যে কোনো উদাহরণ দিতে পারতেন, কিন্তু তিনি এমন একটি উদাহরণ দিলেন যা শুনলেই মানুষের অন্তর কেঁপে ওঠে। নিজের মৃত ভাইয়ের গোশত খাওয়া, এটা কতটা ঘৃণ্য! আল্লাহ এই উপমার মাধ্যমে বুঝিয়েছেন গীবতও তার কাছে ততটাই জঘন্য। এখন একটু নিজের জীবনটা দেখি। ধরুন অফিসে একজন সহকর্মী আজ দেরি করে এসেছে। সে চলে যাওয়ার পর আমরা বললাম, ও খুব অলস। অথবা কোনো আত্মীয় চলে যাওয়ার পর বললাম, ও খুব কৃপণ। কিংবা বন্ধুদের সঙ্গে বসে কারো ব্যক্তিগত ভুল নিয়ে হাসাহাসি করলাম। আমরা হয়তো ভাবছি এতে কোনো সমস্যা নেই, কিন্তু যদি সেই ব্যক্তি এই কথাগুলো শুনে কষ্ট পেত, তাহলে আমাদের উচিত নিজেকে প্রশ্ন করা, আমি কি গীবত করে ফেললাম? এমনকি শুধু মুখে নয়, ইশারা, ব্যঙ্গ, নকল করা বা কাউকে ছোট করে দেখানোর মধ্যেও গীবত হতে পারে। আজ সোশ্যাল মিডিয়ায় কাউকে নিয়ে ট্রল করা, অপমানজনক মিম বানানো বা তার ভুল নিয়ে উপহাস করাও অনেক ক্ষেত্রে একই ধরনের গুনাহের দিকে নিয়ে যেতে পারে। তাহলে কি করব? প্রথমত, কথা বলার আগে নিজেকে জিজ্ঞেস করুন, এই কথাটা যদি কেউ আমার সম্পর্কে বলতো, আমি কি খুশি হতাম? যদি উত্তর না হয়, তাহলে সেই কথাটি না বলাই ভালো। দ্বিতীয়ত, কেউ গীবত শুরু করলে বিষয় পরিবর্তন করার চেষ্টা করুন, সম্ভব হলে বিনয়ের সঙ্গে বলুন। তৃতীয়ত, যদি ভুল করে গীবত করে ফেলেন, তাহলে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তওবা করুন। আল্লাহ তাআলা সূরা আজ-জুমারে 53 নম্বর আয়াতে বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয় আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। তাই যতদিন জীবন আছে ততদিন তওবার দরজা খোলা। আজকের ভিডিও থেকে যদি আমরা শুধু একটি শিক্ষা নিয়ে যেতে পারি, তাহলে সেটি হবে, কারোর অনুপস্থিতিতে তার এমন কোনো কথা বলবো না যা শুনলে কষ্ট পাবে। হয়তো এই একটি অভ্যাসই আমাদের অসংখ্য গুনাহ থেকে বাঁচিয়ে দিতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গীবত, অপবাদ এবং জিহ্বার সব গুনাহ থেকে হেফাজত করুন। আমিন।
ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে শেয়ার করতে পারেন, যাতে আরও মানুষ কোরআন ও সহিহ হাদিসের আলোকে এই গুরুত্বপূর্ণ বিষয়টি জানতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।